এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। জনগণের রায় কি বদলাবে রাজনৈতিক সমীকরণ? ত্রিপুরার রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীনে ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। গ্রামে গ্রামে শুরু হয়েছে প্রচার সভা, মিছিল এবং অভিযোগ বিজেপি সরকারের দীর্ঘ শাসনকালে সাধারণ মানুষের বহু সমস্যার সমাধান হয়নি। বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সমস্যা, মূল্যবৃদ্ধি, পানীয় জল, রাস্তা এবং স্বাস্থ্য পরিষেবার মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও মানুষের উদ্বেগের কারণ হয়েছে বলেই বিরোধীরা দাবি করছে। অন্যদিকে বিজেপি বলছে তাদের সরকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গেছে এবং কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাই এই নির্বাচনে তারা মানুষের সমর্থন পাবে বলে একেবারে আশাবাদী। এলাকার ভোটারদের একাংশ মনে করছেন এবার ভোট হবে উন্নয়ন, অধিকার এবং স্থানীয় সমস্যার সমাধানের প্রশ্নে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রাজ্যে এবার রাজনৈতিক দলগুলির সামনে বড় চ্যালেঞ্জ হলো মানুষের আস্থা অর্জন করা। বর্তমানে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ভোটের দিন ঘোষণা করবে। এরপরে শুরু হবে পূর্ণমাত্রার নির্বাচনী লড়াই। ত্রিপুরা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন শুধু ভিলেজ কমিটি গঠনের নির্বাচন নয়, এটি আগামী দিনে রাজনৈতিক বার্তাও কিন্তু বহন করবে। তাই সকল রাজনৈতিক দলের নজর এখন এক ভিলেজ কমিটি এলাকার ভোটারদের দিকে। বন্ধুরা, আপনাদের মতে এই আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে কোন ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে? আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। বিজেপি দাবি করছে যে তাদের সরকার রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত খুলেছে। কিন্তু দলটির মতে বিরোধীরা রাজনৈতিক স্বার্থে ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি আনার চেষ্টা করছে। তবে গ্রামাঞ্চলে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে যে কর্মসংস্থান, কৃষি সহায়তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং স্থানীয় উন্নয়ন নিয়ে কিন্তু বহু প্রশ্ন এখনো কিন্তু রয়ে গেছে। ফলে ভোটাররা এবার কিন্তু দলীয় প্রচারের চেয়ে বাস্তব অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা। দেখা যাচ্ছে যে কিছুদিন আগেই ত্রিপুরায় ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন হয়েছে। তিপ্রামথা দল যেভাবে জয়ী হয়েছে সেদিক থেকে বলা যেতে পারে যে তিপ্রামথা দল এবারে ভিলেজ কমিটির নির্বাচনেও জয়যুক্ত হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং অন্যদিকে যদি দেখা যায় যে তিপ্রামথা, বামপন্থী দলসমূহ এবং কংগ্রেস এবং অন্যান্য বিরোধী শক্তি ইতিমধ্যেই কিন্তু মাঠে নেমে জনসংযোগ শুরু করছে। দলে দলে কিন্তু তিপ্রামথা দলে যোগদান করছে বিজেপি ছেড়ে। তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ফুটেজ। তারা দাবি করছে যে এডিসি এলাকার মানুষের স্বার্থ, সাংবিধানিক অধিকার এবং উন্নয়নের প্রশ্নে আরও শক্তিশালী ভূমিকা প্রয়োজন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে। তারপরে শুরু হবে প্রকৃত রাজনৈতিক লড়াই। এখন দেখার বিষয় আদিবাসী এলাকার ভোটাররা উন্নয়নের দাবিকে বেশি গুরুত্ব দেন নাকি পরিবর্তনের আবহনকে সমর্থন করবে। ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যতের জন্য এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। জনগণের রায়ই নির্ধারণ করবে আগামী দিনে এডিসি এলাকার রাজনীতির গতিপথ কোন দিকে এগোবে। তবে দেখা যাচ্ছে যে বিজেপিকে হারাতে পারবে কি তিপ্রামথা, সেটা কিন্তু দেখার বিষয়। এবং এডিসি নির্বাচনে কার পাল্লা ভারী, কোন রাজনৈতিক দলের পাল্লা ভারী? একদিকে রয়েছে বিজেপি শাসক দল, অন্যদিকে রয়েছে তিপ্রামথা, বামপন্থী দলসমূহ সহ কংগ্রেস দল। সুতরাং দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজনীতিতে নতুন সমীকরণ। বিজেপির যে শিবিরে বাড়ছে চাপ। সামনে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন,
তা ঘিরে কিন্তু রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই নতুন এবং সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা 15ই জুন 2026 তারিখে কিন্তু প্রকাশ হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত আছে যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীনে ভিলেজ কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের কাজ চলছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই মিস করবেন না। ধন্যবাদ সকলকে।